আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। অনেকদিন তো বাড়িতে থাকলাম, এবার হচ্ছে ফেরার পালা। তো যাই হোক, এই রুমটাতে আমার বিয়ের পরে ১ম যখন শ্বশুরবাড়িতে আসি তখন এই রুমটাতেই আমি উঠি। তো এই রুমটাতে আমি ১৫-১৬ বছরের মতো ছিলাম। টানা তো আর থাকা হয়নি, ওই জাস্ট বছরে যে আমরা ২ ঈদে আসতাম, তখন এসে আমি এই রুমেই থাকতাম। তো এই রুমের প্রতি একটা আলাদা আলাদা মায়া, যেটা আসলে মোছা হয়তো সম্ভব না। তো যাই হোক, তারপরে এই রুমটা পার হয়ে হচ্ছে এখানে একটা ডাইনিং স্পেস। এই পাশে একটা ওয়াশরুম আছে, কিচেন আছে। আর তারপরে আমি এই রুমটাতে শিফট হই। কারণ ওই রুমটা একটু ছোট ছিল। ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে থাকা একটু সমস্যা হতো। এজন্য এই রুমটাতে আসি। এই রুমটাতেও প্রায় ২ বছরের মতো ছিলাম। আর অনেক পুরনো বাড়ি। আমার শ্বশুরের এটা অনেক পুরনো বাড়ি। যার ফলে অনেক জায়গায় অনেক সমস্যা। যদিও এখানেও জানালা, দরজা অনেক কিছুই আমার হাসব্যান্ড, আমার বড় ভাই মানে আমার হাসব্যান্ডের বড় ভাই ওরা হচ্ছে ঠিক করছে। তারপরে হচ্ছে আমি যে রুমটাতে থাকতাম আগে, ওই রুমের ওই পরে হচ্ছে বারান্দা, সাথে ২ টা রুম, এগুলো আমার দেবর করছে। আর বাবার স্মৃতি তো আসলে একবারে নষ্টও করে ফেলা যায় না। আবার একবারে আমরা কেউই ওখানে পার্মানেন্টলি থাকি না। যার ফলে একদম পুরোপুরি রিনিউও করা হয় না। তো যাই হোক, সন্ধ্যার পরে সবাই মিলে আসছিলাম একটু চা আর পুরি খেতে। এই জায়গার চা, পুরি, আলুর দম এত মজা, যেটা না খেলে কাউকে বিশ্বাস করানো সম্ভব না। আর এই দোকানের ওই খালা আরকি, সে আমাদেরকে খুব যত্ন করে খাওয়ায়। কারণ সে জানে যে আমরা এলাকাতে থাকি না। আর এলাকাতে আসলে উনার দোকানে একবার হলেও আসি। তো এজন্য আমাদেরকে খুব যত্ন করে খাওয়ায়। আর আমরাও ৪-৫ দিন থাকলে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে সন্ধ্যার পরে একবার গিয়ে চা-টা খেয়ে আসি। তো তারপর চা খেয়ে যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাড়িতে এসে আবার হচ্ছে পরদিন বাসায় চলে আসবো। সেজন্য অনেক কিছু হচ্ছে গোছাবো। আর এই বস্তা ভর্তি নারকেল, ওই আমার মানে শ্বশুরের লাগানো গাছ আরকি। সেই গাছ থেকে অনেকগুলো নারকেল পাড়া হয়েছিল। সেগুলো খোসা ছড়িয়ে বস্তা ভরে রাখছি। আর এই যে আমার বেডরুম থেকে বের হলে এই যে একটা চাঁদ, সেই চাঁদটা একটু ভিডিও করি। আমার খুবই ভাল লাগে এই চাঁদটা দেখতে। তো যাই হোক, মায়াও লাগতেছে। বাড়ির প্রতি আসলে সবারই একটা আলাদা মায়া। তার মধ্যে আমাদের হচ্ছে বাসাবন্দি জীবন তো। আমরা সারা জীবন এই বাসাতে থাকতে, থাকতে যখন একটু নিজের বাড়িতে যাই, সেটার ফিলিংস আলাদা। বাসার জীবন আর নিজের বাড়ির জীবন, এটার মধ্যে অনেক তফাৎ। যেটা বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, ওই যে সেই চাঁদটাকেই একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আসার আগে একটু ভিডিও করে নিয়ে আসতেছিলাম। তো যাই হোক, সন্ধ্যার আগে আমি হচ্ছে ওই যে গতকালকে যে একটা গাছ লাগালো সেটা একটু দেখাই আপনাদেরকে। আর ওই গাছের চারপাশ দিয়ে ওই যে বললাম না ডাল-ডুল ভেঙে নিয়ে আসছিলাম, সেগুলো একটু, একটু করে পুঁতে রাখছি যেন বেঁচে যায় ইনশাআল্লাহ। তো এই যে কি আর বলবো, মানে অন্ধকারেই ভিডিও করা শুরু করে দিছি। পরে মনে হইছে যে একটু লাইটটা অন করি। তো আমি আসলে ফোনের ফ্ল্যাশ লাইটে ভিডিও, ছবি তুলে কেন জানি না মজা পাই না, ভাল লাগে না। তো যাই হোক, আমাদের বাইরের লাইটটা অন করে দেই। তাহলে হয়তো একটু ভালো দেখা যাবে। তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি ২ প্লটের গাছগুলোই একদম সুন্দর করে আগাছা ছেঁটে সুন্দর করে মানে পরিপাটি করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর এখন ফেরার পালা। প্রতিবার বাসায় যাওয়ার আগে হচ্ছে এই গাছগুলো এভাবে যত্ন করে রেখে যায়। আবার আসি যখন তখন সেই আগের অবস্থান। তো যাই হোক, আমার হাসব্যান্ড বলতেছে এই দরজাটা খুলে দিবে কিনা? ভিতরে গিয়ে ভিডিও করব কিনা? তা আমি বলতেছি, "থাক, চলেই যাবো। এত কষ্ট করার দরকার নেই।" কারণ আমাদের এই ২ প্লটের মাঝে যে রাস্তাটা, সেই রাস্তায় হচ্ছে মাটি দেওয়া হইছে। যার ফলে ওই যে টিনের যে দরজা দিয়ে দরজা রাখছি, ওটা খুলতে খুবই কষ্ট হচ্ছে। যার ফলে আমি বললাম, "থাক, তালা দিয়ে দিছেন, আর খোলার দরকার নাই।" তো ওই যে কলি দেখাইছিলাম গন্ধরাজ ফুলের, সেটার একটা ফুলও ফুটছে দেখলাম। তো এই হচ্ছে আমার ওই বাড়ির সামনের প্লটের অবস্থা। আজকে তো চলেই আসবো। তাই শেষবার একটু ভিডিও করে নিচ্ছি এবারের মতো। আর এই যে আমার ট্যাবলেট ঘুরতেছে। আর এটাই হচ্ছে আমাদের সেই পারিবারিক রাস্তা। ৮ ফিটের একটা পারিবারিক রাস্তা। আর এই পারিবারিক রাস্তার পেছনে হচ্ছে ৪ ভাই একটা, একটা করে প্লট পাইছে। আর ওই রাস্তার পরে যে ৪ ভাই, ওখানেও ৪ জন হচ্ছে একটা, একটা করে প্লট পাইছে। তো তারপরে হচ্ছে এই যে বাড়িতে সব জায়গাতে তালা দিয়ে রাখা হচ্ছে। কারণ আমাদের তো চারপাশটাই খোলা। এজন্য হচ্ছে ওই ওয়াশরুম, কিচেন, বেডরুম সব জায়গায় একটা, একটা করে তালা ঝুলায়ে পরে চলে আসবো আরকি। যদিও আমাদের এই এলাকাতে হচ্ছে উম এরকম যে খোলামেলা বাড়ি রাখাটাই আসলে এখনকার যুগে সমস্যা, বিপদ। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমাদের সেরকম কোনো প্রবলেম হয় না। এর চাচাদের অনেক মাশাআল্লাহ নামডাক। আর তার মধ্যেও হয়তো এলাকা ভালো। তো যাই হোক, রিক্সায় উঠে পড়ছি। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। রাত হয়ে গেছে কারণ হচ্ছে আমরা ট্রেন দিয়ে আসতে চাইছিলাম। কিন্তু পরে শুনি ট্রেন নাকি হচ্ছে অনেকটাই লেট হবে। যার ফলে আর ট্রেন দিয়ে আসা হয়নি। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।